আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শিউলি শখের রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে মিষ্টি দইয়ের রেসিপি শেয়ার করব। সাধারণত আমি ঘরে যেভাবে মিষ্টি দই তৈরি করে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার আজকের রেসিপি আপনারা যদি হুবহু ফলো করেন তাহলে আপনাদের মিষ্টি দই একদম পারফেক্ট হবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি দই বীজটাকে পানি ঝরাতে রাখবো। আমি দোকান থেকে একটা এরকম জারের মিষ্টি দই কিনে নিয়ে এসেছি। আপনারা চাইলে এখানে টক দইটাও ব্যবহার করতে পারেন। এখন এই মিষ্টি দইটা আমি একটা চালনির উপরে রেখে পানিটা ঝরতে দিব। অবশ্যই এভাবে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর একটা হাঁড়ি আমি চুলার উপরে বসিয়ে দিলাম। চুলাটা মিডিয়াম হিটে রেখে আমি এর উপরে 1/4 কাপ পরিমাণ নর্মাল চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আমি অপেক্ষা করব চিনিটা গলে যাওয়া পর্যন্ত আর কিছুটা কালার আসা পর্যন্ত। এ পর্যায়ে কিন্তু চামচ বা স্প্যাচুলা দিয়ে একেবারেই নাড়া যাবে না। যখন চিনিটা গলতে শুরু করবে আর কালার চলে আসবে তখন চুলার হিটটা একদম লোতে দিয়ে ক্যারামেলটাকে একটু কালার আসা পর্যন্ত নেড়ে চেড়ে নিতে হবে। ক্যারামেলটা যখন এইরকম একটু কালার চলে আসবে তখন এর মধ্যে আমি 1 লিটার দুধ থেকে অল্প পরিমাণ দুধ দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ক্যারামেলটাকে দুধের সাথে মিশিয়ে নিব। একবারে সম্পূর্ণ দুধটা দেওয়া যাবে না, সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় দুধটা ফেটে যেতে পারে। এই জন্য অল্প দুধ দিয়ে এরপর ক্যারামেলটাকে দুধের সাথে মিশিয়ে সম্পূর্ণ দুধটা আমি ক্যারামেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা কমিয়ে নিতে পারেন। আমার কাছে এই পরিমাণ চিনিটা একদম পারফেক্ট মনে হয়েছে। চিনিটা দেওয়ার পর আমি অনবরত দুধটাকে নেড়ে চেড়ে জাল করে নিব। দুধটাকে আমি 3 ভাগের 1 ভাগ শুকিয়ে নিব আর 2 ভাগ রেখে দিব। গ্রামের হিসেবে আপনারা 600 থেকে 650 গ্রাম পর্যন্ত করে নিতে পারেন, কিন্তু এর চেয়ে কম করা যাবে না। সেক্ষেত্রে দেখা যাবে দইটা জমতে চাইবে না। আপনারা 3 ভাগের 1 ভাগ শুকিয়ে নেবেন। আমার দুধটা জাল করে নেওয়া হয়ে গেছে। আমি 1 ভাগ শুকিয়ে নিয়েছি আর 2 ভাগ রয়েছে। এরপর আমি হাঁড়িটাকে নামিয়ে নিব। হাঁড়িটাকে নামিয়ে আমি দুধটাকে অনবরত নেড়ে কুসুম গরম করে নিব। অতিরিক্ত ঠান্ডা করা যাবে না। কুসুম গরম হয়ে আসলে আমি এর মধ্যে দই বীজটা দিয়ে দিব। যখন হাত দিয়ে আঙুল চুবালে দেখবেন আপনি গরমটা সহ্য করতে পারছেন, বাট কিছুটা গরম অনুভূত হচ্ছে, তখন আমরা এর মধ্যে দই বীজটা দিয়ে দিব। আমি এখান থেকে কিছুটা দুধ দই বীজের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। আর দই বীজ থেকে আমি পানিটা ঝরিয়ে নিয়ে দই বীজটাকে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিয়েছি। আর এই যে আমি মেথডটা অ্যাপ্লাই করেছি এটা হচ্ছে টেম্পারিং মেথড, চেষ্টা করবেন এভাবে করার। এরপর আমি দই বীজটা দিয়ে খুব ভালোভাবে দুধটাকে মিশিয়ে নিয়েছি। এখন আমি 2টা জারের মধ্যে দুধটাকে ঢেলে নিচ্ছি। আমি এখানে প্লাস্টিকের জার ব্যবহার করেছি আর এই জারগুলো 500 ml এর জার। আপনারা চাইলে মাটির পাত্র ব্যবহার করতে পারেন। এরপর ঢাকনা দিয়ে আমি দইগুলোকে জমতে দিব। অনেকেই বলে মাটির পাত্র ছাড়া নাকি দই জমতে চায় না, তাদের জন্য আজকে আমি দেখিয়ে দিলাম মাটির পাত্র ছাড়াও দইটা খুব ভালোভাবে জমে। আমি আজকে আপনাদেরকে সনাতন পদ্ধতিতে দইটা জমিয়ে দেখাবো। এজন্য এখানে আমি একটা কম্বল নিয়েছি। এখন এই কম্বলের মধ্যে আমি দইয়ের বাটিটা রেখে দিলাম, দইটা রেখে দিলাম। রেখে দিয়ে আমি 5 থেকে 6 ঘন্টার জন্য অপেক্ষা করব। কারো সময়টা একটু বেশি লাগতে পারে, চেষ্টা করবেন ওভারনাইট রেখে দেওয়ার জন্য। আমি 5 থেকে 6 ঘন্টা পর এসে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে দইটা জমে গেছে। এখন এই দইটাকে আমি সারা রাত নর্মাল ফ্রিজে রেখে সেট করে নেব। এখন আমি আপনাদেরকে একটু দইটা কেটে দেখাচ্ছি যে দইটা ঠিক কীরকম হয়েছে। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে রাখবেন আর আমার পেজটা লাইক ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।